অফিসে কথা কর ধরছি এই টাকাটা কোন ফান্ডে যায় হ্যাঁ তো কইতে পারি না। আপনি অস্বীকার কেন করছেন? রাজধানীর ব্যস্ততম সড়ক, চারদিকে গাড়ির হর্ন আর ঘন্টার পর ঘন্টা আটকে থাকা নগরবাসীর দীর্ঘশ্বাস। যানজটের এই চেনা চিত্রে যুক্ত হয়েছে আর এক অস্বস্তি, যার নাম পুলিশের স্লিপ বাণিজ্য। ক্যামেরায় স্পষ্ট দেখা যায় দায়িত্বরত এক পুলিশ অটোরিকশা থামিয়ে রিকশার ভেতরেই বসে আছেন। চালকের হাত থেকে নেওয়া হচ্ছে টাকা আর বিনিময়ে হাতে দেয়া হচ্ছে একটি বিশেষ স্লিপ। অভিযোগ উঠেছে ট্রাফিক নিয়মের নামে মতিঝিল শাপলা চত্বরে চলছে প্রকাশ্যে অর্থ আদায়ের কর্মযজ্ঞ। বিষয়টি নিয়ে ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করে কথা বলতে বলেন অন্য পুলিশ সদস্যের সাথে। কিন্তু ভাই আপনারা কি টাকা নিচ্ছেন? টাকা নিচ্ছেন না? না, আমি তো আমাদের কাছে তো প্রমাণ আছে আপনি টাকা নেবেন। স্লিপ দেবনি আমি না। আপনি তো চাবি দিচ্ছেন না। চাবি আমার কাছে। কিসের চাবি দিচ্ছেন? এই যে আমার তালা চাবি। আপনার চাবি? অটো রিক্সা চাবি গুলো না, অটো রিক্সা আমার কাছে। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি থাকতে পারে। চাবি তো অটো রিক্সা চাবি। ওই কথা কয়। আপনি অস্বীকার কেন করছেন? আপনি অস্বীকার কেন করছেন? আপনি সিনিয়র অফিসারের কথা কন। একইভাবে বিষয়টি পুলিশ সদস্য আলমগীরের কাছে জানতে চাওয়া হলে তিনি পুরো বিষয়টি এক বাক্যে উড়িয়ে দেন। আমি টাকাও নিচ্ছি না, স্লিপও দিচ্ছি না। এ ব্যাপারে কথা বলা থাকলে আমাদের সিনিয়র অফিসার ওনার সাথে কথা বলেছে। আপনি স্লিপ দিচ্ছেন না না, স্লিপও দিয়ে নেই, টাকাও নেই। আমাদের অফিসার এসে ওনার সাথে কথা বলেন, সিনিয়র অফিসার এসে ওনার সাথে কথা বলেন। আমাদের এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের অফিস আছে, ওনার সাথে কথা বলেন, যে ওনাদের সাথে রিক্সা চালকের যারা চালক আছে তারা বলছে 1200 টাকা দেওয়া। তাদের সাথে কথা বলেন, তাদের বিশ্বাস করে তাদের সাথে কথা বলেন। তাহলে আমার কাছে আসছেন কেন আপনি? তবে চালকদের বক্তব্য ঠিক উল্টো। তাদের অভিযোগ প্রতি অটোরিকশা থেকে নির্দিষ্ট হারে আদায় করা হচ্ছে 1200 টাকা, আর এই অর্থ না দিতে পারলে সরাসরি হুমকির মুখে পড়তে হচ্ছে ডাম্পিং এর। গাড়ি আটকাইছে, আটকানো হলো 1200 আনলে ছেড়ে দেবো গাড়ি। 1200 নিল, না দিলে গাড়ি ডাম্পিং ফাড়াই দেন। কি করবেন? ধরে এখন বলতেছে 1200 টাকা যদি জরিমানা দিয়ে দিই তাহলে এখন ছাইড়ে দিব, আর নাইলে গাড়ি ডাম্পিং এ দিয়ে দিব। কি করবো? 1200 টাকা দিতে হবে, না দিলে ছাড়বেন আমার গাড়ি। কারবিল 1200 টাকা নিয়ে গাড়ি ছাড়িতেছে। নিষিদ্ধ অটোরিকশার এমন নৈরাজ্যে ক্ষোভ তৈরি হচ্ছে চালকদের মনে। তাদের প্রশ্ন, যদি প্রধান সড়কে চলাচল নিষিদ্ধই হয় তবে পুরোপুরি বন্ধ করা হচ্ছে না কেন? নাকি লেনদেনের সুযোগ রাখতেই জিয়ে রাখা হচ্ছে এই ব্যবস্থা? বলতে এটা দরে ডাম্পিংয়ে 1200 টাকা নেয়। এরকম প্রতিদিন হরানি না করে বন্ধ করে দিলে ভালো হয়। কিস্তি উড়াইয়া লোন উড়াইয়া ই করিয়া কিনিয়া ই করি অনেকে প্রতিদিন এই পরশু দিন ধরছে, আই যাবার ধরছে, ডেলি ধরাধরি এটা গাড়ি বন্ধ করে দেব। অনেক টাকাটা এত টাকা ধরিয়ে এত গাড়ি ধরিয়ে এই টাকাটা কোন ফান্ডে যায় হ্যাঁ তো কইতে পারি না। সরকারি ফান্ডে, সরকারি কাগজ দেয়। তো এই টাকা না দিলে ডাম্পিং করতে হবে। কত টাকা চাই? 1200। অবৈধ অটোরিকশার বেপরোয়া চলাচলে একদিকে যেমন তৈরি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা বাড়াচ্ছে জনমনের প্রশ্ন। মূল সড়ক মুক্ত করার দায় যাদের, তাদের বিরুদ্ধেই যদি ওঠে অবৈধ লেনদেনের অভিযোগ, তবে নগরীর এই বিশৃঙ্খলা থামাবে কে? ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। অবৈধ বেশি বেশি অটোরিকশা করে নিয়ন্ত্রণে শেয়ার করুন। কার্যকর পদক্ষেপের পাশাপাশি টাকা আদায়ের এই গুরুতর অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হোক কঠোর ব্যবস্থা। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজ আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।